হোয়াইট হাউসের ৬০ ফুট নিচে গোপন বাংকার নির্মাণ নিয়ে কেন তোলপাড় পুরো যুক্তরাষ্ট্র? এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আমেরিকার ক্ষমতার কেন্দ্রবিন্দু হোয়াইট হাউস। বাইরে থেকে এটিকে যতটা শান্ত ও ঐতিহাসিক মনে হয়, এর ভেতরে কি তবে চলছে অন্য কোনো গোপন প্রস্তুতি? হোয়াইট হাউসের ৬০ ফুট নিচে পারমাণবিক হামলা প্রতিরোধী এক বিশাল সামরিক বাংকার এবং নতুন একটি বলরুম নির্মাণ নিয়ে এখন তোলপাড় পুরো যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের ঐতিহাসিক ইস্ট উইং ভেঙে কেন এই মেগা প্রজেক্ট বাস্তবায়ন করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বিতর্কিত প্রজেক্টটি প্রায় ৮৯,০০০ বর্গফুটের এক বিশাল স্টেট বলরুম ও তার নিচে গভীর সামরিক কমপ্লেক্স নিয়ে গঠিত। প্রশাসনের দাবি অনুযায়ী এটি স্রেফ কোনো সাধারণ ডান্স ফ্লোর বা পার্টি রুম নয়। এর নিচে তৈরি হচ্ছে অত্যন্ত সুরক্ষিত আন্ডারগ্রাউন্ড কমান্ড সেন্টার। হোয়াইট হাউসের এই বিশাল নতুন বলরুম নির্মাণের প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে প্রশাসন জানিয়েছে, বর্তমান বিশ্বে যে কোনো ধরনের পারমাণবিক হামলা বা চরম জাতীয় সংকটের সময় সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে এবং জরুরি পরিস্থিতি মোকাবেলা করার জন্য এই ধরনের শক্তিশালী আন্ডারগ্রাউন্ড সুবিধার বিকল্প নেই। ট্রাম্প দাবি করছেন, এই প্রজেক্টের পেছনে কোনো সরকারি বা করের টাকা খরচ হচ্ছে না, পুরোটাই প্রাইভেট ডোনেশন বা অনুদানে চলছে এবং এটি নির্ধারিত সময়ের আগে দ্রুত গতিতে এগিয়ে চলছে। যেখানে ২৫০ জনের একটি টিম সপ্তাহের ৭ দিনেই দিনে ২০ ঘন্টা করে কাজ করে প্রজেক্টটিকে প্রায় ৬৫% সম্পন্ন করে ফেলেছে। তবে এই মেগা প্রজেক্টের নিয়ে শুরু হয়েছিল তীব্র আইনি দ্বন্দ্ব। ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণকারী গোষ্ঠীগুলোর করা মামলায় আপিল আদালতের রায় দিয়েছে যে কংগ্রেসের সুনির্দিষ্ট অনুমোদন ছাড়া হোয়াইট হাউসের মতো সংরক্ষিত চত্বরে এমন বড় নির্মাণ কাজ চালানো সম্পূর্ণ বেআইনি। কিন্তু ট্রাম্প প্রশাসন জাতীয় নিরাপত্তার যুক্তি দেখিয়ে সুপ্রিম কোর্টের আপিল করে, যার প্রেক্ষিতে প্রধান বিচারপতি জন রবার্টস নিম্ন আদালতের স্থগিতাদেশ সাময়িকভাবে তুলে নেন এবং কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেন। ফলে আইনি লড়াই চলমান থাকলেও আপাতত মাঠ পর্যায়ে নির্মাণ কাজ থামছে না।